স্টুডেন্ট যারা যারা এবছর নিট এক্সাম দিতে চলেছো এবং প্রথমবার যারা দিতে চলেছো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে দেখো যে কীভাবে চেকিং করা হয় এবং পরীক্ষার হলে কোন কোন বিষয়গুলো চেক করা হয় যেগুলো আপনাকে করে যেতেই হবে সেগুলো আপনাদেরকে আমি বলছি। তো দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে গিয়ে তোমার আইডি চেকিং হবে লাইনে গেটে ঢোকার সময় চেকিং করে করেই প্রত্যেককে রুমের মধ্যে স্কুলের যে বাউন্ডারি আছে সেখানে ভেতরে ঢোকানো হবে চেকিং করে সমস্ত কিছু। এখানে দেখতে পাচ্ছ মেটাল ডিটেক্টর দিয়ে চেক হবে যে তোমার সাথে কিছু আছে কি নেই সেটা চেক হবে। ঘড়ি বা ব্লুটুথ এই যে এখানে যতগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ম্যাগাজিন, মোবাইল, স্ক্যানার, তারপরে রয়েছে ক্যালকুলেটর, ওয়াচ, কোনো রকম বই, পেন, পেপার চার্ট, কোনো রকম পেপার, ব্লুটুথ ডিভাইস বা কোনো রকম ডিভাইস নিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না এক্সামের হলে। এখানে দেখতে পাচ্ছ চেকিং হচ্ছে, মহিলাদের জন্য আলাদা চেকিংয়ের ব্যবস্থা থাকবে এবং সেটা মহিলারাই চেক করবে, আর ছেলেদের জন্য আলাদা চেকিংয়ের ব্যবস্থা থাকবে যেটা এই যে গার্ডরা থাকবে এটা ছেলে গার্ডরা কিন্তু চেক করবে। ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে, প্রত্যেকটা স্কুলের এইরকম ব্যাপারটা থাকবে। এরপরে মূল যে রেজিস্ট্রেশন সেটা তোমাদের করতেই হবে, অনেকে করে না দেখেছি, নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো এখান থেকে তোমাদের আধার কার্ড যেটা রয়েছে সেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটা ভেরিফিকেশান করতে হয়। এনরোলমেন্ট না করলে কিন্তু তোমাদের যে পরীক্ষা সেটা বাতিল বলে গণ্য হবে। যদিও এনরোলমেন্ট প্রত্যেকেরই করিয়ে দেবে, যারা আছে অবশ্যই তাদেরকে করতে হবে, নাহলে তারা যেতে পারবে না, স্কুল ছেড়ে তারা যেতে পারবে না। তো এটা প্রত্যেককেই বলবো যে তোমরা দায়িত্ব নিয়ে এই ভেরিফিকেশানটা অবশ্যই করবে। এখানে মূলত কিছুই না, তোমাদের ফিঙ্গারপ্রিন্ট তিনবার টোটাল দিতে হবে। এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ডের এনরোলমেন্ট যে নাম্বারটি রয়েছে সেই এনরোলমেন্ট নাম্বারটি দিলেই আপনার ডিটেলস এখানে আছে, সমস্ত কিছু শো করাবে যেগুলো দেওয়া আছে। সেখানে আপনাকে এই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা দেখতে পাচ্ছ এই ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হবে। আর যাদের আঙুল ভিজে যায় তোমরা অবশ্যই সাথে রুমাল রাখতে পারো, রুমাল দিয়ে মুছে নেবে। অনেক সময় হয় না, ক্যাপচার নিতে চায় না, তো সেটার জন্য একটু থাকবে। এবং সাবমিট হয়ে গেলে দেখতে পাচ্ছ এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেলে এবার তুমি পরীক্ষার হলে যেতে পারো এবং পরীক্ষা দিতে পারো। ধন্যবাদ।